দিনটা ছিল 9 সেপ্টেম্বর, আমার জন্মদিন। এখন এই ভিডিওটা করছে আমার শাশুড়ি রাত 12টার সময়। আমার শরীরটা সেদিনকে একদম ভালো ছিল না, আরিয়ানেরও জ্বর লাগছিল। ওই জন্য আরিয়ান বলল যে আমি ওপরের রুমে শোবো, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ওই জন্য ঘুমিয়ে গেছি 11:30টার সময়। অলরেডি আমিও ঘুমিয়ে গেছি, মামনিও নিচের রুমে চলে গেছে। কিন্তু আমি জানতাম না যে ওরা রুমটাকে সাজাচ্ছে। আমার দরজা বন্ধ, ওরা কিন্তু দরজা ঠকঠক করছে। আমি একটুও বুঝতে পারিনি। আমি দরজা খুললাম, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমি তো ঘুম থেকে উঠেছি যে ওরা হ্যাপি বার্থডে উইশ করতে আমাকে এসেছে। আমি ওটা জানি যে আমার হ্যাপি বার্থডে উইশ করতে এসছে। উইশ করা হয়ে গেল না, আর তাতেও তারা থেমে থাকেনি। আমি এত গরমে, বাইরে তো প্রচণ্ড গরম ছিল, ওই বাইরে গরমের মধ্যে ওরা দুজন মিলে সাজিয়েছে। মানে আমি নিজেও সারপ্রাইজ হয়ে যাই যে এত ভালোবাসা ওদের কাছ থেকে পাই সবসময়। আমি আমার শাশুড়ি যেমনি আমাকে ভালোবাসে, তেমনি আমার বর আমাকে ভালোবাসে। মানে আমাকে সবসময় সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, কারণ আর সারপ্রাইজ পেতে ভালোবাসি আমি। তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম। কেমন সত্যি সারপ্রাইজ, আমি সত্যি সারপ্রাইজ, আমি জানো তো ঘুমিয়ে গেছি। না, আমাকে নাকি দিশা বলে যে আমি নাকি কখনো সারপ্রাইজ দিতে পারি না। তুমি দিছো তোমার আইডিয়াতে, আমার মনে হচ্ছে তা আমি একা নয়, শাশুড়ি আর আমি দুজনে মিলে। হ্যাঁ, তুমি সারপ্রাইজ দিতে সত্যি পারো না। না, আমি একা নয়, এটা আমি তো বলছি। তিন দিকে দেখা যাচ্ছে না তো, তুমি ভিডিওগুলো করতে চলো কেক কাটো, কেক কাটো। হ্যাপি birthday to you. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. খুব সারপ্রাইজ হয়ে গেছি, সত্যি আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি। আগেবার তো আজ পেয়েছিলাম, এবার তো আমি কি না গরমে ঘামছি পুরো। না, এবার ফ্যান চালানো হোক। তারপর চলে আসি এবার দুপুরের লাঞ্চে। মা বাবারা চলে এসেছে, তো এই লাঞ্চটা এখন সাজিয়ে দিচ্ছে। ইলিশ মাছটা আমার শাশুড়ি করেছিল, বাকি মোটামুটি বৌদিকে দিয়ে করা হয়েছিল, কারণ আমার শাশুড়ির তো শরীরটা খুব একটা ভালো যায় না সব সময়। ওই জন্য শাশুড়ি চায় আমার জন্য অনেক কিছু করতে, চেষ্টাও করে। তাও খুব সুন্দর ইলিশ মাছটা করেছিল। আমি একটু টেস্ট করেছি, আমি একটু পুরো খাইনি। এবার খাবার মেনুগুলো দেখে নাও কী কী ছিল, অনেক কিছু ছিল। পুরো আমি খেয়ে শেষ করতে পারিনি, কারণ অত আমি এখন খেতে পারি না। আমি এখন খেতে বসেছি, খাবার খাইনি, ভিডিও করতে আমরা এখন ব্যস্ত। এবার একে একে সবাই মিলে আমাকে খাওয়াতে স্টার্ট করছে। ফার্স্টে শ্বশুরকে দিয়ে স্টার্ট হলো, তারপরে বাবা, তারপরে আমার মা আমাকে খাওয়ালো। মা আবার 5 রকম সব কিছু নিয়ে পরে আমাকে খাওয়াচ্ছে। তারপরে আমার শাশুড়ি আমাকে মিষ্টি মুখ করলো পায়েস দিয়ে। এবার আমি এখন খেতে বসে গেছি আমি, আর বাবাদেরকে আমার সাথে খেতে দিয়ে দিয়েছে। আমার বাবারা তো লেট করলে চলবে না, আর মারা খাচ্ছে আরিয়ানের সাথে। এই যে বলুন খাবার কেমন হয়েছে? আমি করেছি তো সব, ওই জন্য। আমার খাবার কেমন হয়েছে? ও আপনার পাতে শুধু সাদা ভাত করেছে? হ্যাঁ, চলো এবার চলে আসি ইভিনিংয়ে। আরিয়ান কেক নিয়ে অলরেডি চলে এসছে, আমরা সবাই রেডি হয়ে গেছে। এবার আমাদের কেক কাটিংয়ের পালা হবে। বেশ ছোট্ট করে সুন্দরভাবে বার্থডেটা সেলিব্রেট করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ। গানটা শুরু করো। তুমি এই যে গানটা গাইছো, মে গড ব্লেস ও মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে। মাঝে মাঝে ফটো তুলো। এবার হচ্ছে কেক খাওয়ানোর পালা সবার। এখন আমাকে ফার্স্টে খাওয়াচ্ছে আরিয়ান কেকটা, বাকিদের ভিডিওগুলো করা হয়নি। এবার চলে আসি রাতের ডিনারে। হচ্ছে রাতের ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা মা বানিয়ে নিয়ে এসছে বাড়ি থেকে, আর এমনি হয়েছে মাটন। ফ্রাইড রাইস আছে, আর বাবার আর রুটি খাবে।
খাওয়া বলতে আমার বাবা আর শ্বশুর দুজনে রুটি খাবে, আর আমি বাকি সবাই ফ্রাইড রাইস খাবো। আমি এখন ডিনারটা খেয়ে নিই জলদি। ফ্রাইড রাইসটাও মা করেছে, চিলি চিকেনটাও মা। রাতের ভিডিওটা সেদিনকে কন্টিনিউ করা হয়নি। ডিনারটা খাওয়ার পরে আমি একদম হাত মুখ ধুয়ে পরে শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, ঘুমিয়ে গেছিলাম। তো নেক্সট দিন সকালে আমি করছি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পুরো ব্লগটা, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আবার একটা মিনি ব্লগ নিয়ে আসছি খুব জলদি।